দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছেন গায়ক অরিজিৎ সিং। মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র গায়ক অরিজিৎ সিং, যাকে এক নামে সবাই চেনেন। কিন্তু জানেন কি, গান বাদে সামাজিক কর্মকাণ্ডেও তিনি জড়িত। সঙ্গীত জগতে তার খ্যাতির পাশাপাশি এবার তার পারিবারিক রেস্টুরেন্ট হেসেলে সুনাম বাড়ছে। জেলা রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে জিয়াগঞ্জের হেসেলের সুখ্যাতি। একদা নবাবের জেলা মুর্শিদাবাদ আর সেই ইতিহাসের আকরখানি হিসেবে দেশ বিদেশে নাম রয়েছে নবাবনগরী তথা বাংলা, বিহার, ওড়িশার একসময়ের রাজধানী মুর্শিদাবাদেরও। আজকে নবাব নেই, রাজত্ব নেই, কিন্তু নাম সুনাম অর্জন রয়েছে জিয়াগঞ্জের ভূমিপুত্র গায়ক অরিজিৎ সিংয়ের। ইতিহাসের টানে প্রতি বছর বহু পর্যটক পা রাখেন মুর্শিদাবাদে। তার মধ্যে বিদেশের পর্যটক রয়েছেন প্রায় অনেক গুণ। দেশ বিদেশের পর্যটকরা লালবাগে পা রাখলেই তাদের অনেকেই সঙ্গীত শিল্পের টানে পৌঁছে যান লালবাগ থেকে 5 কিলোমিটার দূরে জিয়াগঞ্জে অরিজিতের পারিবারিক রেস্টুরেন্ট হেসেলে। সকাল 11টা থেকে রাত 10:30 পর্যন্ত দেশ বিদেশের অতিথিদের সামলান অরিজিৎ সিংয়ের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং এবং হোটেলের ম্যানেজার রাজু। যদিও শহরে থাকলে মাঝে মাঝে পা রাখেন রেস্তোরাঁতে অরিজিৎ নিজেও। তাই হেসেলে আগত অনেক অতিথি যান কেসারিয়া গায়ককে দেখার আশায়। বীরভূমের বাসিন্দা জয়ন্ত প্রামাণিক কি বলেছেন শুনবো। আমরা এসেছি বীরভূম মল্লারপুর। এখানে এসলাম একটু গঙ্গা স্নানের ব্যাপার ছিল। হেসেলে আসার একটা কারণ আছে, কারণ আপনাদেরই কোনো একটা চ্যানেলে আর কি আমার একটা দাদা দেখেছেন, আপনাদের এই ব্যাপারগুলো একটা ইন্টারভিউ দেখেছেন। দাদা বললো যে গেলে ওখানে খেয়ে আসিস, দেখবি ভালো, সেই জন্যে আসছে আর কি। কেমন লাগলো? ভালো, সবথেকে সর্বোপরি ওনাদের ব্যবহারটা ভীষণ ভীষণ ভালো, এটা প্রথমেই স্বীকার করতে হবে। আর খাবার কোয়ালিটি, আমরা যেমন যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, ভালোবাসি, একটা ঘরোয়া টাইপের খাবারের স্বাদ আছে, টেস্টি খাবার, কিন্তু ভীষণ ভালো, রিচ নয় একবারই, এবং প্রাইসগুলো রিজনেবল আছে। গায়ক অরিজিতের নামে খ্যাত এই রেস্তোরাঁর খাবারের দাম একেবারেই পকেট সই। হেসেলে রয়েছে পড়ুয়াদের জন্য বিশেষ ছাড়। সোম থেকে শনিবার পড়ুয়াদের পরিবেশন করা হয় 30 টাকার ভেজ থালি। বর্তমানে মেনু তালিকা বাড়িয়ে ভেজ থালি 40 টাকা করা হয়েছে। পড়ুয়াদের মধ্যে পার্সেলের ব্যবস্থাও রয়েছে। কি বলছেন কর্মী পূর্ণেন্দু বিশ্বাস, শুনবো। হোটেলের নাম হেসেল, জিয়াগঞ্জ হাতিবাগানে। জিয়াগঞ্জে সবাই চেনে, এটা অনেক হেসেল নাম সবাই জানে, হেসেল বলতে জিয়াগঞ্জে। এটা কি অরিজিৎ সিংয়ের বাবা চালায়? হ্যাঁ, এই যে হোটেলের পরিষেবা কিরকম? পরিষেবা ভালো। কত রকম থালির ব্যবস্থা আছে? থালি বলতে ভেজ থালি হয় একটা, স্টুডেন্টদের জন্য একটা স্টুডেন্ট থালি হয়। ভেজ থালির সঙ্গে চিকেন, মটন, মাছ সবই থাকে ওর সঙ্গে, ভেজ থালির সঙ্গে। এটা মানুষজন খেতে আসে, দূর দূর থেকে আসে, বলে এসে এখান থেকে এসছি, এখান থেকে এসছি, এসে খাবো, এখানে নাম অনেক নাম শুনেছি, আসে সবাই বলে, খেয়েও যাই, নামও করে, হ্যাঁ সুন্দর খাবার। হেসেল মানে একটা নাম ডাকাতে জিয়াগঞ্জের একটা বিখ্যাত রেস্টুরেন্ট, সেক্ষেত্রে এখানে মানুষজন নিশ্চয়ই বেশি পরিমাণে আসে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ তুমি, হোটেলের নাম হেসেল। তবে গায়ক অরিজিতের হোটেলে যে একবার আসে সে বারবার আসে, কারণ তাকে আসতেই হয়, আর এসে পাত পেরে চেটে পুটে খেয়ে যান। দৈনিক দুপুরে ভিড় জমান বহু ছাত্রছাত্রীরা। কলেজের পাশেই অবস্থিত এই হেসেল, আর এদিকে সেখানেই দুপুরে খাবার খেতে আসে কলেজ পড়ুয়ারা। পাশাপাশি সন্ধ্যের পর থেকেই ভিড় জমে সাধারণ মানুষের। যদিও গায়ক অরিজিৎকে দেখা যায় না এই হেসেলে, তবে পারিবারিক এই হেসেল আজকে খুবই জনপ্রিয় করেছে আম জনতার কাছে। এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের পরিবারেরই হোটেল এবং রেস্টুরেন্ট হেসেল। এই হেসেলে এসে পৌঁছলেই 40 টাকাতেই মেলে
পেট ভর্তি খাবার। এই হেঁসেল বেশ কিছুদিন থেকেই চলছে, দীর্ঘদিন পুরনো তার পারিবারিক একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হেঁসেলে খাওয়ার জন্যই বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে উপস্থিত হয় এবং এখানেই ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা আছে। 40 টাকায় পেট ভর্তি খাবার পায় ছাত্রছাত্রীরা। এই হেঁসেলকে ঘিরে একাধিক কথাবার্তাও আছে প্রচলিত। যারা বীরভূম থেকে স্নান করার উদ্দেশ্যে এই জিয়াগঞ্জের গঙ্গার ঘাটে গিয়ে উপস্থিত হয়, তারাও একবার যে অরিজিৎ সিং এর সাথে দেখা হবে বলেই পৌঁছে যান হেঁসেলেই। সেই হেঁসেলে পৌঁছেই হেঁসেল এখনো পর্যন্ত তার বাবা এবং পরিবারের পক্ষ থেকে এই হেঁসেল হোটেল এবং রেস্টুরেন্টটি চালানো হয়। প্রচুর মানুষজন এই রেস্টুরেন্ট হোটেলে খাবার উদ্দেশ্যে আসে এবং তার খাবার মানও যথেষ্টই ভালো। এমনই খেয়ে যাওয়ার পরে যে সকল মানুষজন এখানে খেতে আসেন তারা জানান যে যথেষ্ট ভালো মানের খাবার পাওয়া যায় এখানে এবং অরিজিৎ সিং এর যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্যই হেঁসেলে গিয়ে উপস্থিত হয় একাধিক অরিজিৎ সিং এর যে ফ্যান ফলোয়ার্স, যে শুভাকাঙ্ক্ষী সেই মানুষজন, যে একবার হয়তো অরিজিৎ সিং এর সাথে দেখা হবে এই রেস্টুরেন্টে খেতে গেলেই। যদিও জিয়াগঞ্জের মানুষজনের মধ্যে একটি বার্তা আছে, অরিজিৎ সিং তার নিজের খেয়াল খুশি মতোই বাজার করে একটা সাধারণ লাইফস্টাইল লিড করেন। প্রত্যেকটি মুহূর্তেই তিনি সাধারণ থাকতেই পছন্দ করেন। তিনি তার বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসা, রেখে আসা একটি স্কুটি নিয়েই বেরিয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে বাজারও করতে বেরোন ঝোলা হাতেই। তার যে এত বড় তিনি একটি গায়ক, বিশ্ববিখ্যাত গায়ক হয়েও তার কোনো অহংকার নেই বলাই যেতে পারে। জিয়াগঞ্জের মানুষজনের তার প্রতি যে চাহিদা প্রত্যেক দিনই মেটে, কিন্তু বাইরে থেকে যে সকল মানুষজন আসে তারা একবার অরিজিৎ সিং এর দর্শন পাওয়ার জন্যই পৌঁছে যায় হেঁসেলে। আর হেঁসেলেই পেট পুড়ে খেয়ে আসে ঠিকই, মাঝে মধ্যে হয়তো অরিজিৎ সিং এর সাথে দেখা হলেও হতে পারে, কিন্তু প্রতিনিয়ত হয় না, কারণ সেই হোটেল তাদের বিভিন্ন স্টাফ এবং তাদের পরিবারের পক্ষ থেকে চালানো হয়। খুব সুবন্দোবস্ত করা আছে এই হোটেল এবং রেস্টুরেন্টে এবং ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে 40 টাকায় মিলের ব্যবস্থাও করা আছে এই হোটেল বা রেস্টুরেন্টেই। আরও একবার শুনবো হোটেলের কর্মী পূর্ণেন্দু বাবু কি জানিয়েছেন। হোটেলের নাম হেসেল, জিয়াগঞ্জ হাতিবাগানে। জিয়াগঞ্জে সবাই চেনে এটা, অনেক হেসেল নাম সবাই জানে হেসেল বলতে জিয়াগঞ্জে। এটা কি অরিজিৎ সিং এর বাবা চালায়, তাই তো? হ্যাঁ, এই যে হোটেলের পরিষেবা কিরকম? পরিষেবা ভালো। কত রকম থালির ব্যবস্থা আছে? থালি বলতে ভেজ থালি হয় একটা, স্টুডেন্টদের জন্য একটা স্টুডেন্ট থালি হয় ভেজ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।